অনেক অনেক সময় আগের কথা। সুন্দরবন নামক এক জঙ্গলে একসঙ্গে মিলেমিশে অনেক পশু পাখি বসবাস করত। সেই জঙ্গলেই বসবাস করত দুই বন্ধু, এক হরিণ আর টুনি। ওদের দুইজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। একই সাথে দুজন মিলে জঙ্গলে ঘোরাফেরা করত আর যা খাবার পেত দুজন মিলেই ভাগ করে খেত। ওই খাবার খেয়ে শক্তিশালী হয়ে থাকতো। ওরা সবসময়ই একই সাথে চলাফেরা করত, একই সাথে থাকতো আর একই জায়গায় বসবাস করত দুজনে একসাথে। ওরা দুজনাই সারাদিনই জঙ্গলে এইদিক ওদিক ঘোরাফেরা করে খাবারের খোঁজ করত এবং সন্ধ্যা হলেই নিজেদের থাকার জায়গায় সেখানে চলে আসতো। ওদের দিন বেশ ভালোভাবেই যাচ্ছিল। তারপর একদিন ওরা দুজন মিলে যখন খাবারের খোঁজে বেরিয়েছিল, ঠিক সেই সময় এক চালাক শেয়ালের চোখে পড়ে এই শক্তিশালী হরিণের উপর। তারপর সেই চালাক শেয়ালটা মনে মনে ভাবে, যদি আমাকে এই হরিণটাকে খেতে হয়, আমার তবে একটা রাস্তা তো বের করতেই হবে। যদি আমি এই হরিণের সাথে বন্ধুত্ব করে নিই, তবেই আমি একে ফাঁসাতে পারবো, আর তারপরেই আমি হরিণের তাজা মাংস কপাত কপাত করে খেতে পারবো। হ্যাঁ, এটাই করতে হবে আমাকে। ওই দিনের পর থেকে ওই চালাক শেয়াল হরিণের পেছনেই পড়ে থাকে। তারপর একদিন শেয়াল দেখলো যে হরিণটা ঘাস খাচ্ছিল আর হরিণের কাছে সেই টুনি পাখিটা ছিল না। এই সুযোগে শেয়াল হরিণের কাছে আসলো, দিয়ে বলল, হরিণ, আমার বন্ধু, তুমি আজকে একা এসেছো? তোমার বন্ধু টুনি আসেনি? হরিণ শেয়ালের এই কথা শুনে একটু ঘাবড়ে উঠেছিল এবং চুপ করেই ছিল। আরে দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। কে তুমি? তুমি আমাকে বন্ধু বলছো? কেন বলছো? আমি তো তোমাকে চিনিও না। আরে চেনা জানা তো হয়েই যাবে, তুমি আমার বন্ধু হবে? না, ক্ষমা করবে, আমি অজানা কারোর সাথে বন্ধুত্ব করি না। আমার এমনিতেই একটা বন্ধু আছে। আমি এই জঙ্গলে একাই থাকি, আমার কোনো বন্ধু নেই, কেউ আমার সাথে আর মেশে না। আমি সব সময় জানো খুব দুঃখেই থাকি। তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম না, আমি খুব খুশি হয়েছিলাম, আর তুমি যদি আমার বন্ধু হয়ে যাও না, আমি তো আরোই খুশি হয়ে যাব। এই কথা বলতে বলতে শেয়ালের দুঃখে কাতর হয়ে চোখ দিয়ে জল পড়তে থাকে। শেয়ালের চোখের জল দেখে হরিণের মনও তখন নরম হয়ে যায় আর ও ওর সাথে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায়। ওই দিনের পর থেকে হরিণ আর শেয়াল দুজনাই খুবই ভালো বন্ধু হয়ে যায়। আর হরিণ ওইদিকে ওর বন্ধু যে ছিল টুনি, তাকে একদমই ভুলে যায়। বন্ধু হরিণ, তুমি কি তোমার ঘর আমাকে দেখাবে? তোমার ঘর দেখার জন্য না আমি খুবই উৎসুক হয়ে আছি। হ্যাঁ শিয়াল বন্ধু, তুমি তো এখন আমার বন্ধুই হয়ে গেছো, তোমাকে ঘর দেখাতে আমার আর এখন কিসের অসুবিধা? বেশ বেশ, আমি তোমাকে আমার ঘর দেখাতে নিয়ে যাব। হরিণ শেয়ালকে নিয়ে ওর ঘরের দিকে যাওয়া শুরু করলো। ওইদিকে টুনি তো আগে থেকেই দেখে নিয়েছে যে হরিণ আর শেয়াল তার ঘরের দিকেই এগোচ্ছে। টুনি ওদের যাওয়ার আগেই নিজের ঘরে পৌঁছে গিয়েছিল। তারপর হরিণ শেয়ালকে টুনির কাছে নিয়ে এসে বলল, টুনি বোন, এই শেয়াল আমার নতুন বন্ধু। এর কোনো বন্ধু নেই জানো, এ সবসময় একাই থাকে। তুমি আর আমি, চলো আমরা দুজন মিলেই এই শেয়ালের বন্ধু হয়ে যাই। বন্ধুত্ব শিয়ালের সাথে? তুমি কি জানো না শিয়াল একটা মাংসাশী প্রাণী?
ওর সাথে বন্ধুত্ব করা একদম ভুল হবে। আমি তো ওর সাথে একদমই বন্ধুত্ব করব না। এবার দেখো, তোমার মর্জি, তুমি তুমি কার সাথে বন্ধুত্ব রাখবে তুমিই ভেবে দেখো। এই কথা শোনার পর শেয়াল আর হরিণ ওইখান থেকে চলে যায়। আর হরিণ তো শেয়ালের সাথে একই সঙ্গে ঘুরতে থাকে, ওর সঙ্গেই বেশি মিশতে থাকে। পর শেয়াল একদিন হরিণকে একটা ধানের ক্ষেতে নিয়ে গেল। এত খাবার দেখে হরিণ শেয়ালকে বলল, বন্ধু, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। তোমার জন্যই আমি এত সুস্বাদু সুস্বাদু খাবারগুলো পেলাম। শেয়াল তখন মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ, এই খাবারগুলো তো তোমাকে খেতেই হবে, খেয়ে যে তোমাকে মোটা হতে হবে, তবেই তো আমি ভালো করে খেতে পারবো, ইয়াম্মি করে। তারপরের থেকে হরিণ আর শেয়াল দুজন মিলেই প্রতিদিনই ওই ক্ষেতে যাওয়া আসা করতে থাকে। আর হরিণ প্রতিদিনই জমির ধানগুলো খেতে থাকে। তারপর একদিন জমির মালিক টের পেয়ে যায়। সে এসে দেখে যে তার জমির ধানগুলো অনেক খাওয়া হয়ে গেছিল। তখন সে বলে, আমার ফসলগুলো তো সব খেয়ে নিচ্ছে কোনো প্রাণীতে। একটা কাজ করি, এইখানে একটা জাল বিছিয়ে রাখি, দেখব যে কোন প্রাণী এই ফসলগুলো খেয়ে নিচ্ছে। এই জালের মধ্যে সে ধরায় পড়ে যাবে আর আমি তাকে কপাত করে ধরে নেব। জালটা বিছিয়েই জমির মালিক সেখান থেকে চলে গিয়ে দূর থেকে দেখতে থাকে যে কে এসে এই ফসলগুলো খায়। ওইদিকে প্রতিদিনের মতো হরিণ আর শেয়াল সেই জমিতে চলে যায়, কারণ হরিণ তো ওখানে প্রতিদিনই ধান খাচ্ছিল। জমির ধান খেতে গিয়ে এই হরিণটা জালের মধ্যে ভেসে যায়। আর এই দেখে চালাক শেয়ালটা দৌড়ে পালিয়ে যায়, দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে কখন জমির মালিক আসবে আর হরিণটাকে মেরে ফেলবে। আর সেই সুযোগে চালাক শেয়ালটা হরিণকে খেয়ে ফেলবে। আর হরিণের তখন খুব বন্ধু টুনির কথা মনে পড়ছে। আর টুনি টুনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে যাচ্ছিল সে। টুনি তখন ওই পথেই উড়ে যাচ্ছিল, আর হরিণের চিৎকার শুনে সে তখন হরিণের কাছে উড়ে যায়। বন্ধু টুনি, আমাকে তুমি বাঁচাও, আমি এই জালের মধ্যে ফেঁসে গিয়েছি। বন্ধু হরিণ, তুমি ভয় পেও না, তোমাকে এই জাল থেকে বের করার ব্যবস্থা করছি আমি। তুমি একটা কাজ করো, এই জালের মধ্যে বসে পড়ো। আমি মালিককে বলবো তুমি এই ফসল খাওনি। আর সবাই তো জানে যে টুনি সত্য কথা বলে। আমার কথা অবশ্যই এই জমির মালিক বিশ্বাস করবে। তুমি একদম চিন্তা করো না। তুমি এই রকম ভাবে বসে থাকো, জমির মালিক আসছে, আমি দেখছি কথা বলে। ও, তবে এই হরিণটাই আমার জমির সব ফসল নষ্ট করে দিচ্ছে। না না মালিক দাদা, এই হরিণের কোনো দোষ নেই। আমি সাক্ষী দিয়ে বলছি, এই হরিণ কোনো কিছু করেনি। আপনি ওকে ক্ষমা করে দিন আর ছেড়ে দিন মালিক দাদা। তবে টুনি বলছো যে এই হরিণটা কিছু করেনি? বেশ, তবে ছেড়ে দিলাম আমি ওকে। চলো বন্ধু হরিণ, আমরাও এখান থেকে চলে যাই। তারপর হরিণ আর টুনি দুজন মিলে নিজেদের ঘরের দিকে রওনা দেয়। টুনি তার বন্ধু হরিণকে বলে, বন্ধু হরিণ, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে ওই চালাক শিয়ালটা একদম ভালো না, খুব বদমাশ। এবার কিন্তু তোমাকে ওর একটা মজা দেখাতেই হবে। হ্যাঁ টুনি বোন, তবে বলো কি করব আমি। আরে শিয়াল ভাই, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে আর একদম মিশছো না। জানো, সেদিনকে আমি জালের মধ্যে ধরা পড়ে গেছিলাম, আমি অনেক কষ্টে বার হতে পেরেছি। আরে না না বন্ধু হরিণ, আর তেমন কিছু না। আর জানো, সেদিনকে তো আমি তখন জল খেতে গেছিলাম। আমি তো তোমার বন্ধুই আছি। হরিণ যখন নিজে থেকেই আমার কাছে এসেছে, একে তো আমাকে খেতেই হবে খুব তাড়াতাড়ি।
তারপর চালাক শেয়াল হরিণকে খাওয়ার লোভে ওরা আবার দুজন মিলে একসাথে জঙ্গলে এদিক ওদিক যেতে থাকে। শেয়াল তো হরিণকে খাওয়ার উদ্দেশ্যে চলতে থাকে, আর ওইদিকে হরিণ শেয়ালকে জব্দ করার উদ্দেশ্যে চলতে থাকে। ওরা আবার সেই ধানের জমিতে পৌঁছে যায়, আর শেয়াল খেয়াল করতে না পারায় ওখানে যে জালটা বিছানো ছিল সেটাতে ভুলবশত আটকে পড়ে। বাঁচাও বাঁচাও, আমাকে এই জাল থেকে কেউ উদ্ধার করো, বাঁচাও আমাকে বাঁচাও। ও, তবে তুমি সেই শেয়াল, আমার এই জমির ধানগুলো তুমি নষ্ট করছো, দাঁড়াও তোমাকে তো আমি আটকেই ধরবো। জমির মালিক জাল সমেত শিয়ালকে আটকে রেখে নিজের বাড়ির সামনে উঠোনে রেখে দিল। তারপর টুনি আর হরিণ শিয়ালের কাছে এসে বলল, দেখেছো শিয়াল ভাই, তুমি আমাকে খাওয়ার জন্য জাল বেছানোর বুদ্ধি এঁটেছিলে, এখন নিজেই দেখো তুমি জালে নিজেই কেমন করে ফেঁসে গেলে, দেখলে তো? কাউকে ক্ষতি করার চিন্তা করা একদম উচিত নয়। বন্ধুরা দেখলে তো, এখানে কিন্তু শিয়ালটা জব্দ হয়ে গেল। আর তোমরা আমাকে অবশ্যই জানাবে যে টুনি, হরিণ আর শিয়ালের গল্পটা কেমন লাগলো। লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।